একজন ভাই কমেন্ট করেছে, আমি আপনাকে খচ্চর মহিলা বললাম। কেন বললাম জানেন? একজন মুসলমানের প্রতি ছাবার দেওয়া প্রয়োজন, একজন হিন্দুর প্রতি চাবুক দেওয়ার প্রয়োজন নেই। মানে উনি এই পোস্টটা করেছে রফিক মিয়া। হারে রফিক মিয়া। আর এই পোস্টটা করেছে হলো, আজকে আমি একটা উপবিশ্বাস আর শাকিব খান বুবলিকে নিয়ে একটা ভিডিও দিচ্ছি, সেটার কারণে উনি বলতেছে, বুঝাইতে চাইতেছে যে আমি ওই ভিডিওতে কিছু উপবিশ্বাসের পক্ষ নিয়ে কথা বলছি আর বুবলির বিপক্ষে কথা বলছি। এইটা মিস্টার রফিক মিয়ার খুব গায়ে লেগে গেছে। এখন একটা কথা বলি, এই যে আমি যে কথাগুলো বলছি না, এটা আমি হিন্দু মুসলমান এগুলা দেখে বলি নাই। আর আপনারে কোন হাদিসে কোন জায়গা থেকে বলছে মিস্টার রফিক মিয়া যে আপনাকে হিন্দুর বিপক্ষে যাইতে হবে, হিন্দুর সাথে দুশ্মনী করতে হবে আর মুসলমানের পক্ষ নিয়ে থাকতে হবে? আপনি যে মুসলমানের কথাটা বললেন, উনি কি একজন ইমানদার মুসলমান? উনি কি একজন ফেরেশতা? উনি কি একটা মসজিদ মাদ্রাসার মুয়াজ্জিম বা মাদ্রাসার একবারে খাসবান্দা নাকি আল্লাহর, যে তার পক্ষ নিতে হবে? যেই মহিলা একজন মুসলমান মেয়ে হয়ে একটা সন্তানের বাবাকে কেড়ে নিতে পারে, একটা সংসার ভেঙে দিতে পারে, আপনি কেমন করে আশা করেন আমি মুসলমান হয়েছি বলে আর ওই মেয়েটাও মুসলমান হয়েছে বলে তাকেই আমার পক্ষ নিতে হবে? শুনেন ভাই, মুসলমান হলে কি হবে? মুসলমানদের জন্যে আল্লাহ এমনি এমনি দুইটা জায়গা ঠিক করে না, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই যে যারা মনে করেন যে অপকর্ম করব, এদের জন্য আল্লাহ একটা জায়গা আল্লাহ কিসের জন্য বানাইছে? তাহলে তো বলতেই পারতো যে নবীর উম্মত মুসলমান আমার বান্দা, আমি সবগুলোর জান্নাতে ঢুকাই দিব। আল্লাহ বলছে, বলে নাই। আর আমি একজন মানুষ হয়ে তার অপকর্মের সাপোর্ট কেন করব? আমি করব না। কারণ যে যে লেভেলের, সে সেই লেভেলের, সে সেই লেভেলের লোককেই সাপোর্ট করবে। যত কিছুই বলেন মিস্টার রফিক মিয়া, আমি না আপনাদের বুবলি ম্যাডামের লেভেলে যাইতে পারবো না কখনো। অনলাইনে দেখবেন অনেকেই আছে তার লেভেলের লোক, ফ্রিতে কামলাগুলো খেটে দেয় আর তার সুনাম করে যায়। তাদের কাছে বুবলি ম্যাডাম যত কিছুই করুক না কেন, তাদের কাছে ফেরেস্তা, আর তাদের সাফাই খাওয়ার জন্য নিজের খেয়ে পরের গুণগান গায়ে একটা কথা আছে না, এগুলো করেই যাবে অনলাইনে সারাদিন। রফিক ভাই, আমি পারবো না, আপনি পারবেন। কারণ আপনি ওই লেভেলের, আপনিও ওই বুবলি ম্যাডামের ক্যাটাগরির লোক। একজন মানুষ ভালো অভিনয় করতেই পারে, তার মানে এই না তাকে সাপোর্ট করে একদম উদ্ধার করে দিতে হবে। আমি পারবো না। তার কারণ হলো, যত ভালো অভিনয় করুক না কেন, তার ক্যারেক্টারটা ভালো না। অন্যের হাজব্যান্ডের দিকে হাত বাড়ানোর স্বভাব যার, তাকে সবাই সাপোর্ট করবে, এটা ভাবাটাও বোকামি। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর কেন আপনার মুসলমান বুবলিকে আমি সাপোর্ট করি না আর হিন্দু উপবিশ্বাসকে সাপোর্ট করি, এটা উত্তরটা আশা করি পেয়ে গেছেন। আপনাদের বুবলি ম্যাডাম যদি এতই ভালো হইতো, শাকিব খান উপবিশ্বাসের কাছে এখন আর ফিরতে বা ঘেঁষাঘেঁষি করতো না, বুবলিকে নিয়েই থাকতো, মুসলমানকে ছেড়ে আবারও হিন্দুর কাছে যাইতো না ভাই।